ওকে, আমরা নিউটনস রিং এর ইউজ একটা দেখেছি। নিউটনস রিং এর সাহায্যে আমরা ওয়েভলেন্থ নির্ণয় করেছি লাইটের। আর আজকে আমরা দেখব নিউটনস রিং এর সাহায্যে কোনো লিকুইডের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স কিভাবে বের করা হয়। তো আমরা নিউটনস রিং এর ক্ষেত্রে একটা এক্সপেরিমেন্ট দেখেছিলাম। নিউটনস রিং এর এক্সপেরিমেন্টটা ছিল এটা, যে এখানে প্লেনো কনভেক্স লেন্স, তার নিচে একটা গ্লাস প্লেট ছিল, এবং এই দুটার মাঝে একটা এয়ার ফিল্ম ছিল, অর্থাৎ এখানে এয়ার ছিল, এখানে এয়ার ছিল। তো এখন এটা ছিল হচ্ছে এয়ারের ক্ষেত্রে, ওয়েভলেন্থ অফ লাইট বাই নিউটনস রিং ইন এয়ারের ক্ষেত্রে। আর এখানে যদি আমি লিকুইড দিই, এখানে বলা আছে যে ওই রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ লিকুইড। তো আমরা যখন এয়ার ধরেছিলাম তখন রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স 1 ধরেছিলাম। আর যখন এর ভিতরে লিকুইড রাখা হবে তখন তার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অবশ্যই থাকবে। তো সেটাই এখানে বলা হচ্ছে যে ইন এ নিউটনস রিং এক্সপেরিমেন্ট এ ড্রপ লিকুইড বিটুইন গ্লাস প্লেট অ্যান্ড লেন্স প্রডিউসেস এ লিকুইড ফিল্ম অর রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স মিউ ইনস্টিড অফ এয়ার ফিল্ম। অর্থাৎ এখানে একটা এই দুটার মাঝে, লেন্স এবং গ্লাস প্লেটের মাঝে আমি যদি একটা লিকুইড ড্রপ রাখি, তাহলে সেটা একটা লিকুইড ফিল্ম তৈরি করবে। সেই লিকুইড ফিল্মের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স আমরা এখানে ধরলাম হচ্ছে মিউ ইনস্টেড অফ এয়ার ফিল্ম, অর্থাৎ এয়ার ফিল্ম কনভার্ট হয়ে যাবে কে উইল বি কনভার্টেড ইন লিকুইড ফিল্ম। সেক্ষেত্রে আমরা আহ, যে আমরা ডার্কের যে কন্ডিশনটা পেয়েছি, অর্থাৎ নিউটন স্ট্রিংয়ের ক্যালকুলেশনের ক্ষেত্রে আমরা ডার্কের কন্ডিশন পেয়েছিলাম কি, দ্য কন্ডিশন দ্য কন্ডিশন ফর ডার্ক রিং, the condition for dark ring becomes dark ring is, আমরা পেয়েছিলাম কত, 2 mu t cos r equal to n lambda. So this is the condition for dark ring এর ক্ষেত্রে আমরা দেখেছিলাম। এটা কিভাবে হয়, মূলত ছিল হচ্ছে 2 mu t cos r equal to 2 mu t cos r minus lambda upon 2 equal to ছিল 2n plus 1 into lambda upon 2। তো এটা থেকে মূলত আলটিমেটলি আসছিল আমার 2 mu t cos r equal to n lambda, n plus 1 lambda এসেছিল, পরে আমরা একটা ল্যামডা বাদ দিয়েছিলাম, মানে একটা ওয়েভ বাদ দিয়েছিলাম। এই কারণে আমরা n lambda পেয়েছি, অর্থাৎ 2 mu t cos r equal to n lambda। আগের লেকচারে আমরা মিলাই দেখতে পারি। তো এখান থেকে তাহলে আমরা কি পেলাম, 2 mu t cos r equal to n lambda। Here r equal to approximately 0 ডিগ্রি, আর অ্যাপ্রক্সিমেটলি 0 ডিগ্রি। অর্থাৎ এক্সপেরিমেন্টের ক্ষেত্রে, নিউটনস রিং এক্সপেরিমেন্টের ক্ষেত্রে আমরা দেখেছি যে যে ইনসিডেন্ট লাইটগুলো পরে হচ্ছে 0 ডিগ্রি অ্যাঙ্গেলে, 0 ডিগ্রি অ্যাঙ্গেলে, আর যাওয়ার সময় যখন রিফ্লেক্টেড লাইটগুলো পাই তাদের মধ্যেও যে অ্যাঙ্গেল এটা হলো 0 ডিগ্রি, অ্যাপ্রক্সিমেটলি 0 ডিগ্রি। সেক্ষেত্রে আমরা cos 0 ইকুয়াল টু 1 পেতাম। আর এয়ারের ক্ষেত্রে নিউটনস রিংয়ে যখন এয়ার ফিল্ম ধরেছিলাম তখন মিউ ধরেছিলাম কত, 1। আর এখানে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, মিউ ইজ দ্য রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ দ্য লিকুইড, অর্থাৎ এই এয়ার ফিল্মের জায়গায় আমি যে লিকুইড ড্রপ নিলাম সেই লিকুইডের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স এখানে মিউ। তাহলে আমরা কি পাবো, 2 মিউ টি ইকুয়াল টু এন ল্যামডা। তাহলে এখান থেকে 2t ইকুয়াল টু কত পাবো, 2t ইকুয়াল টু এন ল্যামডা আপন মিউ। তো এটা হচ্ছে ইকুয়েশন নাম্বার 1। এরপরে আমরা যদি এক্সপ্রেশন ফর ডায়ামিটার অফ nth ডার্ক রিং, expression for diameter of nth order dark ring, nth order dark ring, nth order dark ring, অর্থাৎ নিউটনস রিং এর ক্ষেত্রে আমরা দেখেছিলাম সেন্টারটা ডার্ক, এই সেন্টার থেকে nth অর্ডার ডার্ক রিং, nth অর্ডার ডার্ক রিং এর ডায়ামিটার বের করার আগে আমাদের জানা দরকার ছিল কি, অর্থাৎ আমি রেডিয়াস ক্যালকুলেশন করেছিলাম, নিউটনস রিং এর ক্ষেত্রে রেডিয়াস ক্যালকুলেশন করেছিলাম, যেখানে এই যে রেডিয়াসটা ক্যালকুলেশন করেছিলাম এই ফর্মুলা দ্বারা,
টু মিউটি কোয়াজার ইকুয়াল টু 2n প্লাস 1 ল্যামডা আপন 2। সেক্ষেত্রে আমি এয়ারের ক্ষেত্রে মিউ ধরেছি 1, সেক্ষেত্রে এখানে হলো শুধু 2টি লিখেছিলাম। এবং এই ফর্মুলা থেকে আমি কি পেয়েছিলাম, আলটিমেটলি এইভাবে এসে আলটিমেটলি রেডিয়াস পেয়েছিলাম ফর ডার্ক রিং, এই যে ফর ডার্ক রিং রেডিয়াস পেয়েছিলাম এটা। এখন যদি আমি এখানে এয়ারের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স যেহেতু অন ধরেছি, এয়ারের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স যদি মিউই রাখতাম তাহলে আলটিমেটলি আমার আসতো এখানে মিউ ডিভাইডেড হতো, অর্থাৎ আর এন ইকুয়াল টু এন ল্যামডা আর ডিভাইডেড মিউ। দিস ইজ দ্য রেডিয়াস অফ ডার্ক রিংস ইন দ্য ফ্যাক্টর অফ লিকুইড। তাহলে এক্সপ্রেশন ফর ডায়ামিটার অফ ইন দ্য ডার্ক রিং, সেক্ষেত্রে রেডিয়াস আমরা কত পাবো, রেডিয়াস পাবো হচ্ছে রুট ওভার এন ল্যামডা আর আপন মিউ। আমি ক্যালকুলেশনটা মিলিয়ে দেখব। এরপর ডায়ামিটার আমরা জানি, ডায়ামিটার 2rn মানে রেডিয়াসের ডাবল, তাহলে 2 রুট ওভার এন ল্যামডা আর ডিভাইডেড মিউ। এখানে মিউটা থেকে যাচ্ছে, তাহলে এবার যদি আমি স্কোয়ার করি, উভয় পাশে যদি আমি স্কোয়ার করি তাহলে কি হবে, 4n ল্যামডা আর ডিভাইডেড মিউ। দিস ইজ ইকুয়েশন নাম্বার 2। এরপরে সিমিলারলি দ্য ডায়ামিটার অফ n প্লাস nth অর্ডার, অর্থাৎ আগে যেভাবে নিচ্ছি যে nth অর্ডার ডার্ক রিং, তারপরে পরের যে কোনো একটা ডার্ক রিং মানে n প্লাস nth অর্ডার ডার্ক রিং, দ্য ডায়ামিটার অফ দ্য ডায়ামিটার অফ n প্লাস nth অর্ডার ডার্ক রিং ইজ কত হবে, সিমিলারলি অবশ্যই সিমিলারলি হবে এই ফর্মুলা অনুসারে। সেক্ষেত্রে আমরা কত পাবো, সেক্ষেত্রে আমি পাবো ডি এন প্লাস এম তার উপরে স্কোয়ার ইকুয়াল টু পাবো কত, 4 ইন্টু এন এর জায়গায় বসাবো এন প্লাস এম ল্যামডা আর আপন মিউ। অর্থাৎ এই এম প্লাস nth অর্ডার ডার্ক রিং এর ক্ষেত্রে আমি ডায়ামিটার পেলাম এত, ডায়ামিটার স্কোয়ার পেলাম এত। দ্য ডিফারেন্স বিটুইন দিস টু রিংস, তাহলে nth অর্ডার ডার্ক রিং আর হলো এম প্লাস mth অর্ডার ডার্ক রিং এর ডিফারেন্স কত হবে, দ্য ডিফারেন্স between these two rings gives us কি দেবে, যে ডি এন প্লাস এম স্কোয়ার মাইনাস ডি এন স্কোয়ার ইকুয়াল টু কত পাবো, অর্থাৎ ভ্যালু বসাবো, এই ভ্যালুটা পাবো আমরা হচ্ছে এটা মাইনাস এর ভ্যালুটা আমি কত পেয়েছি, এন ল্যামডা আর ডিভাইডেড মিউ। তাহলে এখান থেকে আমি লসাগু করলে কি পাবো, 4 ল্যামডা আর কমন নিলে থাকবে হচ্ছে এন প্লাস এম মাইনাস এন, অর্থাৎ আলটিমেটলি আসতেছে 4m ল্যামডা আর ডিভাইডেড মিউ। এখন এটা মূলত কি ফিল্মের লিকুইড ফিল্মের ক্ষেত্রে ডি এন স্কোয়ার মাইনাস ডি এন হোল স্কোয়ার, দিস ইজ লিকুইড এর ক্ষেত্রে, অর্থাৎ লিকুইডের ক্ষেত্রে যে ডায়ামিটার ডার্ক রিংয়ের ডায়ামিটার এম প্লাস nth অর্ডার আর হচ্ছে nth অর্ডার ডার্ক রিংয়ের যে ডায়ামিটার স্কোয়ার পাবো, তাদের ক্ষেত্রে এটা ডিফারেন্স আর ইকুয়াল টু হচ্ছে এত। তো আবার নাও এটা যদি ইকুয়েশন নাম্বার 3 দেই, তাহলে নাও উই নো যে ডি এন প্লাস এম হোল স্কোয়ার মাইনাস ডি এন স্কোয়ার ডিভাইডেড 4m ল্যামডা আর ইকুয়াল টু কত পেয়েছিলাম, 4m ল্যামডা আর, অর্থাৎ এটা ইকুয়াল টু এত পেয়েছিলাম, এত ইকুয়াল টু 4m ল্যামডা আর। তাহলে এটা ইকুয়াল টু এত পেয়েছি, এবং সেটা ছিল কিসের ক্ষেত্রে, এয়ারের ক্ষেত্রে। ফিল্মটা যখন এয়ার তখন আমি এত পাইছি। তো আমার এই পার্টটা আর এই পার্টটা সেম, সেক্ষেত্রে আমি এটা এখানে লিখতে পারি, অতএব মিউ ইকুয়াল টু, না এখানে আগে করি, পরে একটু সিম্পলিসাইজ করব, সিম্পলিসিটিতে নিয়ে যাব, ডিএন স্কোয়ার মাইনাস ডিএন হোল স্কোয়ার, এটা হচ্ছে
লিকুইডের ক্ষেত্রে ইকুয়াল টু, এখানে তাহলে আমি নিয়ে যাব dn প্লাস m হোল স্কোয়ার মাইনাস dn স্কোয়ার, এটা হচ্ছে এয়ারের ক্ষেত্রে, এটা হবে হচ্ছে এয়ারের ক্ষেত্রে ভাগ হচ্ছে মিউ, এই যে মিউ মিউ অর্থাৎ ফ্রম ইকুয়েশন 3 উই গেট ইট, এয়ারের ক্ষেত্রে পেলাম। অতএব ফাইনালি মিউ ইকুয়াল টু কত পেলাম আমি, মিউ ইকুয়াল টু পাবো হচ্ছে এটা ভাগ হচ্ছে এটা, অর্থাৎ ডি এন প্লাস এম হোল স্কোয়ার মাইনাস ডিএন স্কোয়ার, এটা হলো এয়ারের ক্ষেত্রে ডিফারেন্স। এরপরে লিকুইডের ক্ষেত্রে ডিফারেন্স। সো দিস ইজ দ্য ফর্মুলা, টু গেট দ্য রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ দ্য লিকুইড, এটা। তো এখানে দিস গিভস অ্যালাউস, মানে এই রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বের করার জন্য আমাদের কী কী লাগে, আমি যদি এই ফর্মুলা ব্যবহার করি তাহলে লাগবে আমার হচ্ছে ওয়েভলেন্থ, এরপর রিফ্র্যাক্টিভ, এরপর হচ্ছে রেডিয়াস অফ দ্য কার্ভেচার অফ লেন্স, প্লেনো কনভেক্স লেন্স যেটা ছিল তার রেডিয়াস যেটা আমাদের জানা থাকে, এরপর ওয়েভলেন্থ অফ লাইট, এটা বের করে আমরা রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বের করতে পারবো। আমরা সরাসরি এই ফর্মুলা দ্বারাও বের করতে পারি, আবার যদি আবার এখানেও নিয়ে যেতে পারি, অর্থাৎ সরাসরি মূলত এটা দ্বারাই বের করা হয়। সো এই দুটা জিনিস জেনে, ল্যামডা এবং আর জেনে আমরা রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বের করতে পারি। সেক্ষেত্রে আমার যদি এক্সপেরিমেন্টে যাই বা পরীক্ষাগারে যাই, সেক্ষেত্রে আমি বের করতে পারবো। এবং এম অর্ডারটা তোমরা জানো যে এন যদি 5তম হয়, আগের মতোই আবার বলি, আবার এন প্লাস, এটা হলো 5th ডার্ক রিং, আর এটা যদি হয় 15th ডার্ক রিং, তাহলে এম এর মান কি হবে, এম এর মান আমি বুঝতে পারতেছি যে 10 হবে। এম এর মান ইজ অলসো এ জাস্ট অর্ডার নাম্বার, এম ইজ অলসো এ অর্ডার নাম্বার।